দলের সর্দার চুমকিলালের ঠেকের থেকে আমাকে কল করে থ্রেট করা হলো, বলা হলো ঠেকে গিয়ে চা না খেলে আমার বিপদ অনিবার্য। চুমকিলালের ঠেকে যাওয়ার সময় একটা নাম করা গুন্ডাকে সাথে নিয়ে গেলাম। তুই 12টার সময় ব্রেকফাস্ট করলি ভাই? 12টার সময় ব্রেকফাস্ট? ব্রাঞ্চ। তারপর কোটেশ্বর গুহার পাশের রাস্তাটা দিয়ে পৌঁছে গেলাম চুমকিলালের ঠেকে। চুমকিলালের পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের সাথে দেখা হলো। ছুটিতে এসে পুজোতে ঘুরে আমার সাথে দেখা করে কেমন লাগছে? মুখটা দেখে যেরকম লাগতে পারে। সেখানে গিয়ে জানতে পারলাম চুমকিলাল একটা ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করেছে, আর তাই কয়েকজন বাজারে কিছু জিনিসপত্র কেনার জন্য আমাকে গাড়ির সাথে বেঁধে নিয়ে গেল। আমাদের এ ক্লাস প্লেয়ার কিছু নেওয়ার জন্য নেমেছে এখানে। কি নিবি? আচ্ছা, তো চুন্না হয়ে গেল গাইজ। এর সাথে তোমাদেরকে জানিয়ে রাখি, স্কুটিটা যে চালাচ্ছে সে চুমকিলালের বাইজি, সে বি ক্লাস প্লেয়ার। চল ভাই। ফেরার সময় আমরা দলের সর্দার চুমকিলালের বাড়ি দেখে এলাম। তো বন্ধুরা, এটা হচ্ছে সেই চুমকিলালের বাড়ি। প্যান্টটা আর একটু ছোট হলে ভালো হতো। প্যান্টটা ছোট নয়, প্যান্টটা অ্যাকচুয়ালি জিমের প্যান্ট। বাট হাউ ইট পসিবল? চুমকিলাল প্লেগ্রাউন্ডে একটা গর্ত কাটলো, যে হারবে তাকে চাপা দিয়ে দেওয়ার জন্য। কত দূর নেব? হঠাৎই চুমকিলালের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট একটা দামি কথা বলে ফেললো। যতই মেয়ে হোক ছেলেই তো। হ্যাঁ, সেটা। সে বলল যতই মেয়ে হোক ছেলেই তো। এরপরে আমি কোটের মাপ দিতে গিয়ে দেখলাম কোটের ঘাসগুলো বেশ নরম গাইজ। হঠাৎ দেখলাম চুমকিলালের বউ এসে হাজির হলো, যে আসলে একটি ছেলে। কেমন আছিস ভাই? চুমকিলালের বউয়ের হাব ভাব আমার কাছে ভালো ঠেকছিল না, তাই আমি আর বেশি কথা বাড়ালাম না। চুমকিলালের বউ এবং বাইজির মাঝখানে কে কার থেকে টাকা নিয়ে সিগারেট খাবে সেই ঝামেলা চলছিল। ওদের এই ঝামেলা দেখে আমি ওদেরকে সাহায্য করলাম, বললাম তোরা সিগারেট খেলে খা, টাকাও তোরাই দিস। তোরা সিগারেট খাবি তো? তোরা খাবি তো? হ্যাঁ, যা খা। আমাদের মেন ইঞ্জিনিয়ার এখানে, আমাদের এ ক্লাস প্লেয়ার, আমাদের বি ক্লাস প্লেয়ার, আর আমাদের প্লেয়ার দেব না। এটা অনেক খাটাখাটনির পর বাড়ি এসে ফ্রেশ হয়ে গেলাম র্যাকেট কিনতে। র্যাকেট কেনার পর লাদাখের রাস্তা দিয়ে গেলাম বই মেলায়। সেখানে গিয়ে দেখলাম বইয়ের নামে গাড়ি সাজিয়ে রেখেছে গাইজ। মেলায় এসে বই মেলায় এত ভিড়, পা রাখার জায়গা নেই, প্রচন্ড ভিড়। হঠাৎ দেখলাম চাঁদের পাহাড়ের বুনিপ দাদা বই কিনতে এসেছে। ভাই প্রচন্ড ভিড় মেলাতে। বুনিপ দাদা কার থেকে টাকা নিয়ে বই কিনবে সেই ঝামেলা চলছিল, তাই আমি ঝামেলাটা মিটিয়ে দিলাম। তুই বইটা নিবি তো? টাকা দিয়ে চল বেরো। আমি বললাম ঠিক আছে তোরা কেন, নিজের টাকা দিয়ে। আমাদের সিনিয়র ইঞ্জিনিয়ার টিনটাকে কাটার পরিবর্তে টিনটাকে পিটিয়ে বেঁকিয়ে দিল। এটা আর্ট আর এটা হচ্ছে আর্টিস্ট। तुझे भगवान ढेर सारी खुशियां दे, मैं भी दूंगा, मेरा भी ले आशीर्वाद। এরপর সেই বেঁকে যাওয়া টিন ঠিক করার জন্য আন্ডারগ্রাউন্ড থেকে লোক ডাকা হলো। হঠাৎ বাড়ি থেকে মা ফোন করে বলল বাড়িতে আয়, একটা সুখবর আছে। আনন্দের সাথে বাড়িতে পৌঁছতেই মা ঘর মোছার ব্রাশ হাতে ধরিয়ে দিয়ে বলল এই নে ঘর মোছ, এটাই নাকি সুখবর। মুঝে সব হ্যাঁ পতা। আমার মা